শোনো, নারায়ণের বাহনের নাম কি? গরুড়। বলো কৃষ্ণের বাহনের নাম কি? কথা দিলাম, যে বলতে পারবে আজকে তার টাকা দিয়ে চলে যাবো। ফোন করে নাও। তোমাদের এদিকে অনেক বড় বড় কীর্তনীয়রা আসে, অনেক বড় বড় পাঠকরা আসে। আমি কথা দিচ্ছি, ফোন করো, কথা বলো। যদি বলো বাবা সময় নিচ্ছি, 2-4 দিন 5 দিন 10 দিন সময় লাগবে, 2-4 দিন 5 দিন 10 দিন সময় নাও। সেখানে কীর্তন করতে যাবো, চলে যাবো, সেখানে গিয়ে বলবে টাকা ছেড়ে দেবো। আই প্রমিস অল অফ ইউ। প্রত্যেকের কাছে আমি শপথ করলাম। কৃষ্ণ কৃষ্ণ করলে হবে না। হিন্দু সনাতন ধর্ম শাস্ত্র ও ছেলে খেলা জিনিস না। অনেক ফাদিল কীর্তনীয়রা আছে, আসরে দাঁড়িয়ে উঠে মুসলিম ধর্মের সঙ্গে হিন্দু ধর্মকে কম্পারিজন করে। হিন্দু ধর্ম নাকি মুসলমান ধর্ম হিন্দু ধর্মের থেকে বেটার, ওটাই নয়। আগে জানার দরকার সনাতন ধর্ম কি। সনাতন ধর্মের উপরে যত অত্যাচার এসছে, তত অত্যাচার যদি অন্য কোনো ধর্মের উপরে আসতো, ইতিহাসে লেখা থাকতো ওই ধর্মটা ছিল। এখন দেখা যেত না। এই সনাতন ধর্ম নির্মূল করার জন্যে কত অত্যাচার হয়েছে সনাতন ধর্মের উপরে, মনে হয়েছে না? তুমি বলো, এই জগতে বেশিরভাগ গুটকা আর পান থুতু খেয়ে থুতু দুনিয়ায় কারা ফেলে? তারা কি করে ভালো হয়? সনাতন ধর্মের থেকে। যাদের কোনো রুলস অফ রেগুলেশন নেই, তাদের সঙ্গে কম্পারিজন করা হয়। কিছু ফাজিল কীর্তনীয় আছে, আমরা ইউটিউবে আমাদের কীর্তন ছাড়তে কেন দিই না? বলে দিই, এইসব ফাজলামো যারা করতে আসে তাদের কীর্তন শোনো, আমাদের কীর্তন ইউটিউবে ছিল না। তুমি কীর্তন করে বাড়ি চলে যাচ্ছ, টাকা নিয়ে মাছ মাংস খাচ্ছ, লজ্জা করে না? আর বাইরে গিয়ে বলছো এটা আমার বিজনেস মাত্র, আমি কীর্তন করছি না। দোষটা ওদের নয়, দোষটা কিছু ফাজিল কমিটি। তারা নিয়ে আসছে কেন ওদের? যারা কীর্তনীয়রা শুধু ব্যবসা করার জন্য এসছে। আমরা টাকা কেন নিই? ভালো করে শুনুন। আপনি আমায় বলতে পারেন বাবা তাহলে আপনি এত এত করে টাকা নেন কেন? আমি বলছি আমার টাকা দেওয়া লাগবে না, আমাকে ফ্রিতে কীর্তন করিয়ে নাও আর প্রশ্নের উত্তর দাও। তুমি যখন উত্তর বের করতে গিয়ে একটা উত্তর বের করতে গেলে কত জ্বালা, তখন বুঝবে। তারপরে বুঝবে বাবা টাকা নেয়। তার আগে বুঝবে না যে এই প্রশ্ন জোগাড় করতে গেলে কোথায় কোথায় যাওয়া লাগে। আমি বলেছিলাম যে ইন্দ্র একটা পদের নাম, তাহলে এই পদে যে বসে তার নাম কি? যেমন বর্তমানে মমতা আমাদের মুখ্যমন্ত্রী, মমতার নাম কি মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীর নাম মমতা। যিনি গদিতে বসেছেন স্বর্গের গদিতে, তিনি ইন্দ্রাসন, তাহলে ইন্দ্রের নামটা কি? এটা বলা লাগবে। কেউ অথচ সহজ জিনিস কেউ পাবে, অথচ সহজ জিনিস, কারণ কেউ চেষ্টা করে না। আমি বলি যে শোনো, ঠাকুরের কথা বলে আমি কাউকে পৌঁছে দিতে পারি বা না পারি তার চরণে, আমি চ্যালেঞ্জ করে কাউকে না কাউকে পৌঁছে দেব। প্রেম ভক্তিতে কেউ এগুক বা না এগুক, অন্তত চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে কেউ না কেউ বইয়ের পৃষ্ঠাটা উল্টাবে। আর তারপরে সে আমাকে বলবে বাবা আপনার জন্য আমি গ্রন্থটা খুলেছি, তা না হলে আমার লাইফে আমি খুলতাম না। প্রেম করে তাই আগে বোঝা লাগবে। দেখো হাত ধরে শিখিয়ে দিচ্ছে প্রণাম এইভাবে করবে না। এটা কি দাঁতের মাজনের আসর? এটা হরিনামের আসর। এই করলে এই হবে, ওই করলে ওই হবে, কি করলে তাই হবে। কত ট্রেনে হকাররা করে। 5 টাকার একটা চটি বই কিনলে পাওয়া যায়। সকালে উঠে এই করুন, দুপুরবেলা উঠে ওই করুন, সন্ধ্যাবেলা উঠে তাই করুন। এইভাবে প্রণাম না, এইভাবে কেন প্রণাম করবে? ভালো করে শুনলেন, শুনে নিন। এইভাবে প্রণাম কেন করবে? আমাদের মাথার ব্রেন, ডান দিকের ব্রেন বাম পায়ের সঙ্গে কানেক্ট, আর বাম পায়ের বাম দিকের ব্রেন ডান পায়ের সঙ্গে কানেক্ট। তাই আমরা হাঁটতে গেলে যদি আমাদের ডান পাটা আগে যায়, তাহলে ডান হাতটা এগোয় না, বাঁ হাতটা এগোয়। ভালো করে ফলো করবেন, লক্ষ্য করবেন। আর বাঁ পাটা যদি এগিয়ে যায়, তাহলে ডান হাতটা এগিয়ে যায়। এর জন্য প্রণামের প্রসেস, সামনে যদি কেউ দাঁড়ায় এইভাবে প্রণাম করো। যদি ডান পায়ে বাঁ হাত যায়, বাঁ পায়ে ডান হাত যায়, তবে সঠিক যাবে। ভুলভাল তথ্য দিয়ে চলে যাচ্ছে এইভাবে। এইভাবে হয় কখনো? দেখো অনেকে বলে সৎ মাতা, মাতা সৎ হয়, পুত্র কুপুত্র যদি হয়, মাতা কদাচন নয়। তাই না? এতদিন শুনেছে ফাজিল কথা না? কখনো কুগর্ভের সন্তান দেখেছেন সুসন্তান জন্ম নিয়েছে? দেখেন একটা খুঁজে আমি।
আমি দীনকৃষ্ণ ঠাকুর বলছি কীর্তন করা ছেড়ে দেবো। মা যদি অসভ্য হয় তার ছেলে সভ্য কি করে হতে পারে? কখনো হতে পারে না। আগে মাকে সভ্য হওয়া লাগবে। তুমি নাইটি পরে